উত্তর সিকিম হল হিমালয়ের কোলে অবস্থিত এক স্বর্গরাজ্য, যা তার তুষারাবৃত শৃঙ্গ, উপত্যকা, পাহাড়ি ঝর্ণা এবং শান্ত প্রকৃতির জন্য বিখ্যাত। প্রকৃতি যে কত সুন্দর, কত বৈচিত্র্যময়, তা আপনি এখানে এলে খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। সীমাহীন প্রাকৃতিক শোভার জন্য নর্থ সিকিম ভারতবর্ষের একটি অন্যতম বিখ্যাত পর্যটন স্থল। বাঙালি যখন মাথায় আনে বরফে ঘুরতে যাবে, তখন বাঙালির মাথায় প্রথম আসে সিকিমের কথা। কম খরচায় বরফে ঘুরতে যাওয়া এবং স্নোফলের মজা নেওয়ার সবচেয়ে ভালো অপশন হলো নর্থ সিকিম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভারতের 22তম রাজ্য সিকিমের সব জায়গাগুলোই সুন্দর, কিন্তু আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে নর্থ সিকিম একটা আলাদাই টান রাখে। তার অন্যতম প্রধান কারণ হলো বরফ। আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকছে উত্তর সিকিম ভ্রমণের A to Z ডিটেলস। এই ট্রিপটা করতে আপনার টোটাল কত কেমন কি খরচ হতে পারে, কোথা থেকে হোটেল বুকিং করবেন, কোথা থেকে গাড়ি বুকিং করবেন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকছে, পারমিট কিভাবে সংগ্রহ করবেন, বর্তমানে পারমিট করতে গেলে কি ডকুমেন্টস লাগছে, এছাড়া অধিক উচ্চতায় শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে কিভাবে দূরে থাকবেন, এই সমস্ত কিছুর ডিটেলস রইল আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। আমি এখন রয়েছি 0 পয়েন্টে, চারিদিকে শুধু বরফ আর বরফ। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো 4 রাত 5 দিনের একটা নর্থ সিকিম ট্যুর প্ল্যান। তাহলে চলুন কথা না বাড়িয়ে একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। বাজে এখন সন্ধে 8:24 মতো। আমি এসে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আজকে যাব শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়ে দিল। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শিয়ালদা থেকে ছাড়ার সময় হলো সন্ধ্যে 8:30 আর শিলিগুড়ি জংশনে ঢোকার সময় হলো পরের দিন সকাল 8:10। আজ আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এইবার ঘুমিয়ে পড়ব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালবেলায়। নর্থ সিকিম যেতে গেলে শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে আমাদের নামতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি জংশনে। কাঞ্চনকন্যার স্লিপারের ভাড়া হলো 355 টাকা আর থার্ড এসির ভাড়া হলো 945 টাকা। এই ট্রেনটা মোটামুটি 11 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমাদের শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন পৌঁছে দিল। শিলিগুড়ি থেকে আমরা এখন রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে এলেই আপনারা গাড়ির একটা বড় স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে আপনি চাইলে শেয়ার গাড়িতে করেও আসতে পারেন, আবার যদি চান তাহলে গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। ইতিমধ্যে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। রাস্তার ধারে ছোট্ট একটা দোকান থেকে চিকেন মোমো খেয়ে নিলাম এবং শিটংয়ের ফ্রেশ কমলা লেবুও কিনে নিলাম। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 114 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 112 কিলোমিটার। আজ আমাদের যেতে সময় লাগবে ওই 5 ঘন্টার মতো। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করে গেল। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, নর্থ সিকিমের এই ট্যুরটা আমি এক ট্রাভেল এজেন্টের মারফত করছি, যার ফলে শিলিগুড়ি স্টেশনের বাইরে গাড়ি বুকিংয়ের কোনো ঝামেলাই আজ আমাকে পোহাতে হয়নি। স্টেশনের বাইরেই গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়িতে করেই এখন চলে এসেছি গ্যাংটকে। ফাইনালি হোটেলে চেক ইন করে গেলাম। এই হোটেলটির নাম হলো হোটেল জেডাই। আমার জন্য বরাদ্দ রুমটা
এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটি মিডিয়াম সাইজের রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো, রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এই হোটেলটি এমজি মার্গের একদম কাছে, পায়ে হেঁটে এমজি মার্গ পর্যন্ত পৌঁছতে খুব জোর হলে 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। প্রয়োজনীয় সবকিছুর সঙ্গে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের কালিয়া, স্যালাড এবং চাটনি। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর বলবো খাবার দাবারের টেস্ট কেমন ছিল। জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম তাশি ভিউ পয়েন্ট এবং হনুমান টক দেখার জন্য। লাঞ্চের খাবার দাবার ছিল একদম ঘরোয়া স্বাদের, অতিরিক্ত তেল, ঝাল, মশলা কোনো খাবারই ছিল না। এখন চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। গ্যাংটক শহর থেকে তাশি ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখান থেকে দারুণ সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। তাশি ভিউ পয়েন্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার। এখন আমি চলে এসেছি হনুমান টকে। এই অপূর্ব সুন্দর মন্দিরটি ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গিত। এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই হনুমান মন্দিরটি। भजले राम नाम सुखधाम भजले राम नाम। এরপর হোটেলে ফিরে চা এবং ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নিয়ে চলে এলাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। সুন্দর করে বাঁধাই করা রাস্তার দুধারে নানান রকমের দোকান, ক্যাফে, রেস্তোরাঁ, ফুলের বাগান, বসার জায়গা সব মিলিয়ে গ্যাংটকের এই এমজি মার্গ হলো এক অন্যতম আকর্ষণীয় জায়গা। এমজি মার্গ থেকে ফিরে বসে পড়লাম ডিনার করতে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়ব, কারণ কাল সকালই গ্যাংটক থেকে রওনা দেব নর্থ সিকিমের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল ঘুম থেকে উঠে 1 কাপ গরম চা হাতে নিয়ে হোটেলের ছাদে চলে এসেছি। এখান থেকে কি ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন। ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে নিচে এসে দেখলাম আমাদের গাড়ি এসে হাজির। এই গাড়িতে করেই আমরা এখন রওনা দিয়ে দিলাম গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে। एक ड्राइवर को इन्फॉर्मेशन देना है। ड्राइवर गाड़ी स्पीड चलाना मना है और अल्कोहल कुछ भी लेना मना है। जितना स्टाफ लेकर जा रहा है आराम से सीन दिखा के आराम से लेकर आना है। वेलकम, सेफ जर्नी। থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা সাইট সিইং করতে করতে যাব। প্রথমেই দেখে নেব 7 সিস্টার্স ওয়াটারফলস। সিকিমের মনোমুগ্ধকর প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে এই 7 সিস্টার্স ওয়াটারফলস হলো অন্যতম। এখন বসন্তকাল, তাই ওয়াটারফলসের জল একটু কম রয়েছে, কিন্তু প্রতিটা ঋতুরই একটা আলাদা সৌন্দর্য থাকে। 7টি পৃথক স্তরে জলধারা ওপর থেকে নিচে নেমে আসছে, তাই এই ওয়াটারফলসটির নাম হলো
সেভেন সিস্টার্স ওয়াটারফলস। এখানকার জলপ্রপাতের তীব্র আওয়াজ, চারপাশের ঘন সবুজ প্রকৃতি, ঠান্ডা শীতল হাওয়া আপনার মনকে ভরিয়ে দেবে। আপনারা তো জানেনই, নর্থ সিকিমে প্রবেশ করতে গেলে পারমিটের প্রয়োজন হয়। পারমিট করতে গেলে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখবেন। আমরা যেহেতু এই ট্যুরটা ট্যুর কিংডমের মারফত করছি, এই টারমিটের কোনো ঝামেলাই আমাদেরকে পোহাতে হয়নি। আগে থেকে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে রেখেছিলাম, ওনারাই সব রকম ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আমাদের গন্তব্যে কখন পৌঁছবো, কটায় পৌঁছবো তার কোনো ঠিক নেই। যেখানেই ভালো ভিউ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পড়ছি আর দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করছি। এই অপূর্ব সুন্দর পাহাড়ি নদীটির নাম হলো কানাকা রিভার, যেটা গিয়ে মিশেছে তিস্তার সঙ্গে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 126 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 7 থেকে 8 ঘন্টার মতো। এরপর আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। আজকের লাঞ্চটা সারলাম ম্যাগি এবং মোমো দিয়ে। আজকের লাঞ্চেও কিন্তু বাঙালি খাবার দাবারেরই ব্যবস্থা ছিল, কিন্তু আমরা পাহাড়ে বেড়াতে এসে এই ঠান্ডার মধ্যে আজকে ম্যাগি এবং মোমো দিয়ে লাঞ্চটা করতে চেয়েছিলাম। সেটা ওনাদেরকে জানালাম, ওনারা সেটার ব্যবস্থাই করে দিলেন। আমরা এসে পৌঁছালাম চুংথাম চেকপোস্টে। এখানে আমাদের সবার পারমিট চেক হবে। সঙ্গে যিনি ড্রাইভার দাদা রয়েছেন, উনি দায়িত্ব নিয়ে সব কিছু করে দিলেন। এ বিষয়ে আমাদের কোনো মাথা ঘামাতে হয়নি। বাজে 6:10 মতো আমরা এসে পৌঁছলাম লাচুংয়ের হোটেলে। চলুন লাচুংয়ের হোটেলের রুমটা আপনাদেরকে একটু দেখি। দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, একটা কিং সাইজের বেড রয়েছে। বেডের দুপাশে রয়েছে বেড সাইড টেবিল। বেডের সামনেটায় রয়েছে টিভি, টিভির সামনেটায় ছোটখাটো জিনিসপত্র রাখা স্পেস রয়েছে। বেডটা বেশ বড় সাইজের রয়েছে, যেখানে 3 জনে খুব ভালো করে শুয়ে পড়া যাবে। রুমে একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ সহ প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, বেশ স্পেসিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন। প্রয়োজনীয় সবকিছুর সঙ্গে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থাও রয়েছে। আর প্রতিটা ফ্লোরেই রুমের বাইরে এইরকম সুন্দর বসার জায়গা রয়েছে। ইভিনিং স্ন্যাক্সে দেয়া হয়েছে চা এবং চিকেন পকোড়া। সন্ধে গড়িয়ে রাত যত বাড়ছে তত কিন্তু ঠান্ডাটাও বাড়ছে। ডিনারে ভাত রুটি দুটোরই অপশান রয়েছে। যাই হোক, ঝটপট করে ডিনার করে এবার ঘুমিয়ে পড়ব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানলার পর্দা সরিয়ে দেখলাম আমাদের হোটেলের রুম থেকে কি সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এখন বাইরে ঠান্ডা ভালোই, টেম্পারেচার -2। আমরা গরম গরম চা, পোহা, ব্রেড এবং ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালি। প্রথমে আমরা যাব 0 পয়েন্টে, তারপর আমরা দেখব ইয়াংথাম ভ্যালি। লাচুং থেকে 0 পয়েন্টের দূরত্ব ওই 50 থেকে 51 কিলোমিটারের মতো। এর আগে পূর্ব সিকিম, পশ্চিম সিকিম, দক্ষিণ সিকিমের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু নর্থ সিকিমে এটা প্রথমবার। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে এটা প্রতি মুহূর্তে ফিল করছি
নর্থ সিকিম কেন আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষজনের কাছে এতটা জনপ্রিয়। কাল রাতে স্নোফল হয়েছে, রাস্তার দুধারে ফ্রেশ বরফ পড়ে রয়েছে। এছাড়া রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে, দেখুন গাছের পাতায়ও প্রচুর বরফ জমে রয়েছে। তার সঙ্গে ঘন নীল আকাশ, আর মাঝে মাঝে তুষারাবৃত শৃঙ্গগুলো উঁকি মারছে। সব মিলিয়ে ভিউটা জাস্ট দুর্দান্ত। বাজে এখন 11:30 মতো। আমরা এসে পৌঁছালাম 0 পয়েন্টে। ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট করেছিলেন 8:45 সময়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই 0 পয়েন্টের উচ্চতা প্রায় 15,300 ফুট। যেদিকে তাকাচ্ছি শুধু বরফ আর বরফ, অপূর্ব সুন্দর লাগছে। তার সঙ্গে কিন্তু অসম্ভব ঠান্ডা। আপনারা তো জানেনই, তাও আমি আর একবার বলে দিচ্ছি, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই হাতের গ্লাভস, টুপি, স্নোবুট এবং সানগ্লাস ক্যারি করবেন। যতটা সম্ভব আস্তে কথা বলবেন, কারণ অধিক উচ্চতায় শ্বাসকষ্টজনিত কারণে সমস্যা হতে পারে। সঙ্গে অক্সিজেন সিলিন্ডার এবং কর্পূর রাখবেন। দুটো জিনিসই আপনি ওপরেও পেয়ে যাবেন, কিন্তু দাম অনেক, তাই সঙ্গে রাখাই ভালো। আমরা 0 পয়েন্ট থেকে তাড়াতাড়ি নেমে আসতে বাধ্য হলাম, কারণ আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। এর মধ্যে গাড়ি যদি একবার ফেঁসে যায় তাহলে আর এক বিপদ। আজ অনেক গাড়ি 0 পয়েন্ট অবধি পৌঁছতেই পারেনি। আমরা এসে পৌঁছালাম ইয়াংথাম ভ্যালি, যা সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও পরিচিত। এপ্রিল মে মাসে আপনি এখানে ঘুরতে এলে বিভিন্ন প্রজাতির রডোডেনড্রনের সমাহার দেখতে পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভ্যালির উচ্চতা প্রায় 1693 ফুট। ফাইনালি স্নোফল শুরু হয়েছে, মানে আমরা আমাদের এই ট্রিপে যা যা আশা নিয়ে এসেছি সব কিছু ফুলফিল হয়েছে। অসাধারণ লাগছে। এখানেও প্রচণ্ড ঠান্ডা, সেই সঙ্গে জোরে হাওয়া দিচ্ছে, আর স্নোফল তো রয়েইছে। এরপর এক কাপ গরম গরম চা খেয়ে রওনা দিলাম হোটেলের দিকে। ফিরেই বসে পড়লাম লাঞ্চ করতে। এই কথাটা আলাদা করে মেনশন করতেই হচ্ছে, এই হোটেলের ফুড কোয়ালিটি এবং পরিষেবা সত্যিই ভালো। নর্থ সিকিমের মতো জায়গায় এতটা আশা করিনি। গুড মর্নিং এভরিওয়ান। আজকেও এই মুহূর্তে উত্তর সিকিমের ওয়েদার একদম ঝকঝকে রয়েছে। সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম। দিনের আলোতে আমাদের লাচুংয়ের হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একদম রাস্তার পাশে হোটেলটা, কোনো চড়াই উতরাই ভাঙার ব্যাপারই নেই। গাড়ি থেকে নেমেই আপনি হোটেলে ঢুকে পড়তে পারবেন। আর এটা হলো এই হোটেলের ডাইনিং রুমটা। হোটেলের ঠিক সামনেই একটা ছোট্ট দোকান রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র পেয়ে যাবেন। স্নোবুট ভাড়া করতে চাইলে আপনি এখান থেকেই পেয়ে যাবেন। কাল আমি আমার স্নোবুটটা এখান থেকেই ভাড়া করেছিলাম, ভাড়া পড়েছিল 100 টাকা। লাচুংয়ের হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে।
মাউন্ট কাটাও কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডিং নয়। আমাদের প্যাকেজে কি কি ইনক্লুডিং রয়েছে আর কি কি ইনক্লুডিং নেই ভিডিও দেখতে থাকুন, আমি সবটা ডিটেলসে বলে দিচ্ছি। এসে পৌঁছালাম খান্ডা ওয়াটারফলসের কাছে। লাচুং থেকে এই ওয়াটারফলসের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এতটাই ঠান্ডা এখানে, ওয়াটারফলসটা জমে প্রায় ফ্রোজেন হয়ে গেছে। এই দৃশ্য সত্যি অদ্ভুত সুন্দর। চারপাশের ভিউ দেখে বিশ্বাস করুন, আমার এটাই বারবার মনে হচ্ছে আমাদের দেশটা কতই না সুন্দর, আর আমরা আমাদের নিজেদের দেশটা পুরোপুরি না দেখে শুধুই বিদেশ বিদেশ করে লাফাই। এই অপূর্ব সুন্দর নদীটির নাম হলো লাচুং নদী। এটি তিস্তার একটি অন্যতম প্রধান উপনদী। নদীটি হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এই লাচুং উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর আমরা গ্যাংটকে ফিরে যাওয়ার পথ ধরলাম। আজ রাতে আমাদের গ্যাংটকে থাকারই ব্যবস্থা রয়েছে। শেষমেশ আমরা মাউন্ট কাটাও অবধি যাইনি, ওই খান্ডা ওয়াটারফলসের ওইখান থেকেই ব্যাক করলাম, কারণ আমাদের ড্রাইভার দাদা বারবার সতর্ক করছিলেন কোনো একটা চেকপোস্ট নাকি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পার করতে হয়। তা ওনার কথা শুনেই আমরা আর মাউন্ট কাটাও অবধি গেলাম না। খান্ডা ওয়াটারফলস থেকে মাউন্ট কাটাও এর দূরত্ব প্রায় 7.8 কিলোমিটারের মতো। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল এক নাম না জানা ওয়াটারফলসের সঙ্গে। এখন তো বসন্তকাল, তাই ওয়াটারফলসের জল অনেকটাই কম রয়েছে, কিন্তু জল একদম কাঁচের মতো স্বচ্ছ। ট্যুর কিংডমের পরিষেবা সত্যি খুবই ভালো। আপনারা যদি এনাদের মাধ্যমে নর্থ সিকিমের ট্রিপটা প্ল্যান করেন তাহলে আপনাদের খরচ কেমন পড়বে সেটা এবার বলে দিই। যদি আপনারা 8 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 7,113 টাকার মতো। যদি আপনারা 6 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 8,083 টাকার মতো। যদি আপনারা 4 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 9,875 টাকা। আর যদি আপনারা 2 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 15,050 টাকা। এগুলো সব অফ সিজনের প্রাইস। এবার আপনাদের পিক সিজনের প্রাইসগুলো বলে দিচ্ছি। পিক সিজনে যদি আপনারা 8 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 9,325 টাকা করে। যদি আপনারা 6 জনে মিলে ঘুরতে আসেন তাহলে লাগবে ওই 10,534 টাকার মতো। যদি আপনারা 4 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 12,075 টাকা করে। আর যদি আপনারা 2 জনে মিলে ঘুরতে আসেন তাহলে মাথাপিছু লাগবে 18,700 টাকা করে। এর মধ্যে থাকা, প্রতিদিনের 3 বেলা খাওয়া, গাড়ি, পারমিট, হোটেল
সব কিছু ইনক্লুডিং রয়েছে। আপনাকে শুধু একটা টিকিট কেটে এনজিপি বা শিলিগুড়ি অবধি চলে আসতে হবে। আজকে গ্যাংটকে আমাদের শেষ দিন। আজকেই আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। আজকের ওয়েদারও দেখুন একদম ঝকঝকে রয়েছে। আপনারা অনেক দিন ধরেই আমাকে একটা প্রশ্ন করছেন, এবার চলুন সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আমি এই ট্রাভেল ভিডিওগুলো কিসে শ্যুট করি। এতদিন পর্যন্ত সব তো ফোনেই শ্যুট করতাম। রিসেন্টলি আমি একটা ক্যাননের ক্যামেরা হাতে পেয়েছি। তা পুরো নর্থ সিকিমের ট্যুরটা আমি এই ক্যামেরাতেই শ্যুট করছি। এখনো পর্যন্ত যতটুকুনি এই ক্যামেরায় শ্যুট করেছি ভীষণ ভালো ফুটেজ আসছে। এটি হলো ক্যাননের R50V। এই ক্যামেরাটা দিয়ে 4K 60 FPS এ আমি খুব স্মুথভাবে এবং ডিটেলে ভিডিওটা শ্যুট করতে পেরেছি। এতে রয়েছে ফুললি আর্টিকুলেট স্ক্রিন, যেটা ভ্লগিং এবং সেলফ রেকর্ডিং এর জন্য খুবই সুবিধাজনক। এই ক্যামেরাটা এতটা লাইট ওয়েটের না, আমার ক্যারি করতে ভীষণ সুবিধে হয়েছে। এতদিন পর্যন্ত আমি যে ফোনটা ইউজ করতাম সেটার থেকেও কিন্তু এই ক্যামেরাটা লাইট ওয়েটের। ক্যানন R50V-তে রয়েছে ক্লোজ আপ ডেমো মোড এবং ভার্টিক্যাল শুটিং সাপোর্ট। এই ভার্টিক্যাল শুটিং মোডটা থাকার জন্য ইনস্ট্যান্ট রিল শুট করে ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া যায়। নর্থ সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সত্যি আলাদা করে আর বলার কিছু নেই। পার্সোনালি আমার মনে হয় ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এইবারের ট্রিপে এই ক্যামেরাটা দিয়ে শুট করায় কিছু অসাধারণ সুন্দর সুন্দর ফুটেজ পেয়েছি। এছাড়া এই ক্যামেরাটাতে 14 কালার ফিল্টার থাকার জন্য যখন যেরকম টোনে প্রয়োজন হয়েছে সেই টোনেই কিন্তু আমি ভিডিওটা শুট করতে পেরেছি, যার ফলে এডিট করার সময় খাটুনি আমার অনেকটাই কম হয়েছে। ক্যানন R50V-র লো লাইটের পারফরমেন্সও ভীষণ ভালো। এছাড়া পাওয়ার জুম থাকার জন্য খুব স্মুথ জুম হয়। এতদিন পর্যন্ত আমার সমস্ত ট্রাভেল ব্লগগুলো আমি ফোনেই শ্যুট করেছি। প্রথমবারের জন্য কোনো ভিডিও আমি ক্যামেরায় শ্যুট করলাম, আর ফুটেজ দেখে আমি তো পুরো হ্যাপি হয়ে গিয়েছি। আপনারা যারা নতুন নতুন ট্রাভেল ব্লগিং শুরু করবেন ভাবছেন বা ট্রাভেল ব্লগিং করেন, একটা ভালো ক্যামেরার খোঁজ করছেন, তারা কিন্তু ক্যাননের R50V-কে বাছতে পারেন। বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আমাদের প্যাকেজ ছিল ইয়াংথাম ভ্যালি পর্যন্ত। 0 পয়েন্ট আর কাটাও প্রথম দিনের তাসি ভিউ পয়েন্ট আর হনুমান টক, এই কটা জায়গা প্যাকেজে ইনক্লুডিং ছিল না। এগুলো আমরা এক্সট্রা পে করে ঘুরেছি, আর সব কিছু প্যাকেজে ইনক্লুডিং ছিল। আপনার আজকের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এই পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।